৬৫ বছরের পুরাতন মৎস্যবীজ উৎপাদন খামার পরিণত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে। শহীদ মীর মুগ্ধ হল নাম দিয়ে একটি ব্যানার টানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। মৎস্য বিভাগ বলছে, এভাবে চলতে থাকলে মৎস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। গল্লামারী সেতু পার হয়েই খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে ১৯৫৯ সালে গড়ে তোলা হয় মৎস্যবীজ উৎপাদন খামার। এখান থেকেই পরিচালিত হয় সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বা SCMFP প্রকল্প। গেল ১০ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই খামারে শহীদ মীর মুগ্ধ হল নামে একটি ব্যানার টানিয়ে দেয়। আবাসন ও শিক্ষা কার্যক্রমের জন্য জায়গা সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ঘেঁষা ৪.৫ একর জমির উপর নির্মিত খামারটি অধিভুক্তের দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগ না নেয় খামারটি নিজেরাই আয়ত্তে নেয় তারা। শহীদ মীর মুগ্ধ হল হিসেবে এটাকে আমরা ঘোষণা দিয়েছি। সে প্রেক্ষিতে আমাদের এখানে আবাসন সংকট রয়েছে, যেটার কারণে আমাদের আসলে এখানে জড়ো হওয়া। খোল নেওয়ার পরেও বা এখানে আমরা আটকায় দেওয়ার পরেও এই প্রতিষ্ঠানটির কোনো জায়গায় কোনো সম্পত্তির একটা বিন্দুমাত্র ক্ষয়ক্ষতি পর্যন্ত হয়নি। এটা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার দায়িত্বে বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। তবে শিক্ষার্থীদের এমন কাণ্ডকে আইন পরিপন্থী বলছে খোদ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনও। অবশ্যই এটি একটি সরকারি প্রতিষ্ঠান, আমরাও একটি সরকারি প্রতিষ্ঠান। একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে তো আমরা কখনোই আর একটা সরকারি প্রতিষ্ঠানে এভাবে যাওয়াকে সমর্থন করি না। খামারের 10টি পুকুরে গলদা চিংড়ি সহ বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা রয়েছে। মৎস্য বিভাগের দাবি, রক্ষণাবেক্ষণ করা না হলে সেগুলো যেমন নষ্ট হবে তেমনি ক্ষতির মুখে পড়বে খামারিরা। ব্রিডিং না করালে আমার যে কোটি কোটি মাছের পোনার উৎপাদন সেটা ব্যাহত হয়ে যাচ্ছে। তাহলে এই যে গুণগত মানসম্পন্ন কয়েক কোটি মাছের পোনা চাষিরা বঞ্চিত হচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা আমাদের ন্যাশনাল প্রোডাকশানে কিন্তু এটা একটা হ্যাম্পার হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। খুলনা জেলার যে মৎস্য বিভাগ তারা জানিয়েছেন এবং এ বিষয়ে আমরা সকলেই সরকারের উচ্চ পর্যায়ে কী সিদ্ধান্ত হয় তার জন্য অপেক্ষা করছি। খামার ব্যবস্থাপক জানান, গত 1 বছরে এখান থেকে কার্প জাতীয় মাছের রেণু ও পোনা সংগ্রহ করেছে ৭৫,০০০ মৎস্যচাষী। এছাড়া চিংড়ির রেণু সংগ্রহ করেছে ৪৮০ জন আর প্রশিক্ষণ নিয়েছেন অন্তত ২৯,০০০ মৎস্যচাষী। এছাড়াও বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগ করছেন ৭,০০০-এর বেশি চাষি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।